এর নবীর উম্মতের দল। এরপরে ইসমাইল বলেন, আব্বা যেহেতু আপনি বলেন নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনার কাছে দুইটা আমার আবদার, আপনি আমার দুইটা আবদার রাখবেন কিনা? আপনি যদি আমার দুইটা আবদার রাখেন, আপনার সাথে আমার কোনো কথাই নাই, আপনি আল্লাহর হুকুম পালন করে ফেলেন। এক নাম্বার হলো, বাবা আপনি আমারে জবাই করার পর আপনি আমার রক্তমাখা জামাটা নিয়ে আমার আম্মারে হাদিয়া দিয়া বলবেন, ইসমাইলের সালামা তোমারে দিছে। ও আব্বা, আমার মা যদি কান্না করে, আপনি রাগান্বিত হইয়া আমার মায়ের উপরে রাগান্বিত হইেন না রে বাবা। আপনি আমার মায়েরে সান্ত্বনা দিয়া বুঝায় দিয়েন যে ইসমাইল বলছে তুমি কান্না করিও না, দেখা হবে হাসরের ময়দানে। ও বাবা, আমার 2 নাম্বার বিষয় হলো, আপনি আমাকে জবাই করবেন। আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি আমার পাউটারে আপনি বাঁধিয়া ফেলেন, হাতগুলারে আপনি বাঁধিয়া ফেলেন। কারণ আপনি যদি আমার হাত আর পাপ যদি না বাঁধেন গো বাবা, আপনার পায়ের কদমের মধ্যে আমার লাথি লাগবে। আমার গলায় যখন ছুরি লাগাইবে, আমি ঠিক ওই মুহূর্তে সহ্য করতে না পারিয়া হাতের ছুটাছুটি লাফালাফি করব। আপনার কাছে আপনার গায়ের মধ্যে যখন লাথি পড়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। ও আব্বা, আপনার কাছে আমার এই 2টা দাবি, 2টা ওসিয়ত আপনি যদি পূরণ করেন, আপনি আমার আল্লাহর হুকুমে কাজ শুরু করে দেন। কিতাবের মধ্যে আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি কোমরের মধ্যে কইরা তারপরে গেছেন। একটা রশি আর একটা ছুরি নিয়ে যখন মিনা বাজারের মধ্যে হযরতে ইসমাইলকে শোয়ায় দিলেন, এরপরে পায়ের মধ্যে বাঁধ দিলেন, হাতের মধ্যে বাঁধ দিলেন। এরপরে ইসমাইল ডাক দিয়া কয়, বাবা আপনি এবার ছুরিটা যখন চালাইবেন, আপনি যখন ছুরি চালান, আমার কলিজা বড় ব্যথা। আমি দেখি আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম। ও আল্লাহ, আমি চাই আপনার ভিতরে একটা মায়ায় যেন কাজ না করে। দুনিয়ার কোনো সন্তান তার বাবা যদি জবাই করতে চায়, আর ওই সন্তান যখন বাবার কাছে দাঁড়াইবে, ডাক দিয়া কইব, বাবা তোমারে উল্টা জবাই করে দিব। এরপরও আল্লাহর হুকুম মানা আমার দ্বারা সম্ভব হবে না। ইসমাইল আল্লাহর নবীর সন্তান এত সুন্দর কথা কইয়া রাজি হয়ে গেছেন। এর নবীর উম্মতের দল। ইসমাইল ডাক দিয়া কয়, বাবা অনেক দিন পরে যেহেতু আপনি আসছেন, আপনার মনের মধ্যে বড় ব্যথাও হইতে পারে, আপনার মনের মধ্যে বড় কষ্ট লাগতে পারে, আপনার মায়ায় কাজ করতে পারে। ও বাবা, আপনি আপনার চোখ 2টা বন্ধ করে ফেলুন, আপনার চোখ 2টা কাপড় দ্বারা বান্ধিয়া ফালান, এরপরে জবাই শুরু করে দেন। আমি ইসমাইল চুপ করে শুয়ে থাকবো। আল্লাহর নবী এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ইব্রাহিম এবার কি করলেন, ইসমাইলের পা বাঁধিয়া ফেলছেন, হাতগুলা যখন বাঁধিয়া ফেললেন, নিজের চোখগুলা বাঁধিয়া ফেলাইছে, যেন এবার কোনো মুহূর্তে, এমন একটা সময়, এমন একটা মুহূর্তের ভিতরে যেন মায়ায় কোনো কাজ না করতে পারে। এর নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার করে যখন গলায় ছুরি লাগায় দিল, ছুরি পোষাইতে, কিন্তু ছুরি ধরে না। ছুরি এবার পোষায় 2 বার 3 বার যখন হয়ে গেছে, ইব্রাহিমের মেজাজটা গরম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটারে এবার উপর করে ধাক্কা দিয়া ফালাইয়া, একটা পাথরের সঙ্গে যখন ছুরি লাগে, ছুরিটা দুখণ্ডিত হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা জবাই হয় না। ভালো করে আবার দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া
ইব্রাহিম ডাক দিয়া কয়, রে আল্লাহ, কেমন পরীক্ষা নেও না, তোমার হুকুম আল্লাহ তুমি তা ভালো জানো। এই কথা বলিয়া যখন আবার শক্ত করে ইসমাইল ডাক দিয়া কয়, বাবা জোরে তুমি চালায়া দাও। ইব্রাহিম এবার নিয়ত করে ফেলছে, যতক্ষণ না পর্যন্ত ছুরির পোষের মাধ্যমে আমার হাতে রক্ত না লাগে, ততক্ষণ না পর্যন্ত ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগায়া দিব। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ পড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিব্রাইল জলদি করে যা, ইব্রাহিম তো নিয়ত করে ফেলেছে, এর মাধ্যমে যতক্ষণ রক্ত না লাগবো ততক্ষণ না পর্যন্ত ছুরি চালাইতে থাকবে। ও জিব্রাইল জলদি করে যাও, তাড়াতাড়ি করে যাও, ইব্রাহিমের থামাইয়া দাও, ছুরি তুই সাবধান হয়ে যা, ইসমাইলের একটা পশমও যেন পর্যন্ত না কাটে। আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইলকে আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি জলদি করে যাও, জলদি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটা নিয়ে তাড়াতাড়ি ইসমাইলের গলার নিচে লাগায়া দাও, ইব্রাহিমের ছুরির নিচে ধরিয়া দাও। জিব্রাইল তাড়াতাড়ি করিয়া চিন্তা করতেছে, আমি যাইতে যতটুকু দেরি হবে মনে হয় ইসমাইলের জবাই করে ফেলবে, ইসমাইলের জবাই করে ফেলবে। এই কথা যখন জিব্রাইল চিন্তা করল, আসমান থেকে নামার সময় হযরতে জিব্রাইল বলে, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিমের কানে যখন এই কথা আসলো, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলিয়া যখন তুমি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়া দিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে রক্ত লাগলো। ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলে যখন দাঁড়ায় গেল, দাঁড়াইয়া তাকায়া দেখে চিনে না জানে না এমন একটা জন্তু জবাই হয়ে গেছে। ইসমাইল সুস্থ দেহ নিয়ে দাঁড়ায় গেছে। কাদেরে কুদরতুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আলহামদুলিমান কদ্দার খাই রওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাই রওয়া খাবালা, ওয়াশুকুরু লিমান সাওয়ারাহুস নওয়া জামালা, ওয়াশুকুরু লিমান সাওয়ারাহুস নওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুল আযালিউল খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله،
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान असीर तलवार बकट हो के निकल मैदान असीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौफीक से होती है ये
मत ही खदीना हर मर्द की ताकत की हा उर्हे निशाना आए बंदाए खुदा चाहो गौर उल्की मुलाकात आए बंदाए खुदा चाहो गौर उल्की मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আজম রাসূল আকরাম रहमत आलम नबीयुल अरब वल आज़म हबीब किब्रिया अशरफुल अम्बिया सैयदुल अम्बिया साकिए कौसर आकाए नमदार मदीना का ताजदार आफ्ताब नबुव्वत फ़ख्र मौजूदत सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर আলহামদুলিল্লাহ আমরা এখন যে এমন একটা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় বসা এবং আসার তৌফিক দিয়েছেন এজন্য মহান রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন বিদায় আমরা এসেছি দয়াটার হিসেবটা হলো এমন একটা হিসেব যে চলতেছে পবিত্র জিলহজ এই জিলহজ মাসের মধ্যেই এমন এক কাহিনী ঘটে গেছেন যে কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম নবী একদিন স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর আদেশ হয়ে গেল ইব্রাহিম তুমি তোমার পছন্দের একটা বস্তু তোমার পছন্দের মতো যেইটা থাকে তুমি যারে বেশি ভালোবাসো তারেই তুমি কোরবানি করে দিতে হবে প্রথম দিন দেখলেন ইব্রাহিম চিন্তা করলেন আমি কি দেখলাম বুঝলাম না বিষয়টা দ্বিতীয় দিন যখন আবার দেখে একই স্বপ্ন তারপরেও চিন্তা করে আমার সন্তানেরে দেখা যায় আমি কোরবানি দেওয়ার জন্য আল্লাহ বলেছেন কিন্তু তৃতীয় দিন যখন স্বপ্নে যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন এবার মালিকের হুকুম পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয় মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয় পথিমধ্যে যখন আগায়া যায় পথের মধ্যে যখন আগাইতে থাকে তখন মনের মধ্যে একটা চিন্তা ঢুকে যে আমার কলিজার সন্তানের ইসমাইলের কোরবানি দেওয়ার জন্য আল্লাহ হুকুম করছে মনের মধ্যে একটা বড় মায়া এরপরেও চিন্তা করে রবের হুকুম যেহেতু হয়ে গেছে পিছুপা হওয়ার কোনো সুযোগ নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয় মক্কায় যখন যাইয়া পৌঁছায়া যায় যাইয়া দেখে ছোট একটা ঝুপড়ি ঘর ওই ঝুপড়ি ঘরের সামনে সুন্দর চেহারাওয়ালা একজন যুবক বালক শিশু দাঁড়ায় আছে বয়স চলে 6 বছর কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা শিশু বালকরে ডাক দিয়া কয় তুমি আমার সন্তান বালকটা যখন চিন্তা করলো আমি কখনো এই মুরব্বীকে দেখি নাই এরকম লোক তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই কিন্তু বালকটার মনের মধ্যে প্রশ্ন আসলো এ তো আমার বাবা বলে কিন্তু সে তো আমার বাবা না আমার বাবাকে আমার মায়ের কাছ থেকে খবর নিতে হবে বালকটা দৌড়াইয়া ভিতরে ঝুপড়ি রুমের মধ্যে ঢুকিয়া গেল রুমের মধ্যে ডাক দিয়া জানায় কয় আম্মা ঘরের সামনে একজন বৃদ্ধ লোক
ওই বৃদ্ধ লোকটা আসলেন, আমি নাকি ওনার সন্তান, তিনি আমাকে বললেন। মা আম্মাজান হাজেরা দৌড়াইয়া যখন ঝুপুরি ঘর থেকে বাহির হইলেন, তাকাইয়া দেখে হজরতে ইব্রাহিম চোখের পানি সাইরা কান্না জর্জরিত। আর হজরতে ইসমাইলকে ডাক দিয়া কয়, রে সন্তান, মালিকের হুকুম হয়ে গেছে, মালিকের পরীক্ষা দেওয়ার জন্যই তো আল্লাহ আমাদেরকে দিছেন। এটাই তোমার বাবা, এইটাই তোমার বাবা, যাও বাবার কাছে যাও। বাবা এবার হজরতে ইসমাইলকে কোলের মধ্যে নিয়া এবার আসমানের দিকে তাকায় আর ডাক দিয়া কয়, দয়ার মালিক, এত বছর আমার সন্তানেরে আমি পাইলাম না, আমার কাছে আমার সন্তানের একদিনের জন্য পাইলাম না, আমার সন্তানের হুকুম করে দিছো কোরবানি করার জন্য। ও দয়ার মালিক, তুমি যেহেতু হুকুম করছো, তোমার পিছপা আমি হব না রে আল্লাহ। আমি আমার সন্তানের কোরবানি দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল, আব্বা আম্মা কেমন হবে আপনার আব্বা আম্মা? আমার আব্বা আম্মা কেমন হবে? আমার বাবারে যদি বলে আমার সন্তানের কোরবানি করে দাও, বাবায় বলবে আমার দ্বারা সম্ভব না। মায়ে যদি কয় বাবা তোরে কোরবানি করবে, তোর বাবা যা সঙ্গে নিয়ে যা, তোর বাবার সঙ্গে চলিয়া যা, তোরে নিয়ে কোরবানি করবে। আম্মা ডাক দিয়া বলবে আমার কাছে সম্ভব না, আমার কলিজার টুকরা, আমি কোরবানি দেওয়ার জন্য কোনো এত বড় করি নাই। হযরত ইসমাঈল তাকাইয়া বাবার চেহারার দিকে তাকায় আর মনে মনে বড় খুশি, মনে মনে বড় আনন্দ হয়ে গেছে। এত বছর পরে আমার বাবা আমারে আদর করার জন্য আসছে, এত বছর পরে আমার বাবা আমার কাছে আসছে, আমি আমার বাবার কোলের মধ্যে উঠব। ওরে দুনিয়ার মুসলমান, কে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়সের মধ্যে যখন সন্তান, আর বিবি হাজেরা 90 বছর 99 বছর হয়ে গেছে, এরপরে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। এখন যদি হজরতে হাজেরার কাছে বলে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, তাড়াতাড়ি ইসমাইলের রেডি করে দাও, সাজায়া দাও, গোছায়া দাও, তাহলে তো হাজেরা মানবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কথাটারে ঘুরাইয়া এবার ডাক দিয়া বলে, হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও, ইসমাইলের সুন্দর পোশাক পরায়া দাও, কারণ মালিকের বাড়ি দাওয়াত দিছে, মালিকের বাড়ি আমরা বাপ ছেলে যাব, আমাদেরকে তাড়াতাড়ি সাজাইয়া ইসমাইলের তাড়াতাড়ি আমার সঙ্গে দিয়া দাও। হাজেরা চিন্তা করে অবশ্যই দুনিয়ার কোনো মালিকের বাড়ি হয়তো তারে দাওয়াত দিছে, এই জন্যই তো আল্লাহর নবী আয়েশা ইসমাইল রে সঙ্গে নেওয়া যায়। এরপরে যখন ইসমাইল রে এত সুন্দর পরিপাটি করে তারপরে যখন সাজাইয়া বাবার জন্য, বাবার সঙ্গে দিয়া দেওয়ার জন্য প্রস্তুতি হলো, হযরতে ইব্রাহিমের মনে বড় ব্যথা। 6 বছর পরে আমি আয়েশা আমার সন্তান কলিজার টুকরারে আমি জবাই করব, আমার মনের মধ্যে বড় ব্যথা। তারপরেও আল্লাহর হুকুম যেহেতু হয়ে গেছে, আমি পিছু পা নেব না। এ নবীর উম্মত ভালো করে শুনে নাও, মায়ার আল্লাহর খেলা আর ইসমাইলের খেলা এমন খেলা যেই আল্লাহ আপনারে আমারে বানাইলো, আর দয়াল আল্লাহ আপনারে আমারে এত সম্মান দিলেন, যদি ওই কোরবানি ইসমাইল থেকে শুরু হয়ে যাইতো, আপনারে আমারে বাবা আম্মা আব্বারা মিলিয়া জবাই করে দিত। এরে নবীর উম্মতের দল, মাই যখন সুন্দর করে সন্তানের গোসল করায়া পরিপাটি ভাবে বাবার হাতের মধ্যে উঠাইয়া দিল, ইসমাইল শিশু বাচ্চা মায়ের দিকে নজরটা এমন ভাবে দিছে
হয়েছে। মুফাসসিরিনে কেরামরা বলেন কলিজার মধ্যে পর্যন্ত মনে হয় হাজেরার কলিজায় আঘাত লেগে গেছে। মা হাজেরা এবার পিছন দিক থেকে দাঁড়ায়া কান্না করেন। ইসমাইল এবার ইব্রাহিমের পিছনে পিছনে যাইয়া যখন হাঁটতে শুরু করে, হাঁটতে হাঁটতে যখন একটু দূরে যাইল, শয়তান এবার মা হাজেরাকে সবর্দ করে ফেললো, তারে ধোকার মধ্যে ফেলে দিল। হাজেরারে ডাক দিয়া কয়, ও হাজেরা, তোমার সন্তানের ইব্রাহিম নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। হাজেরা ডাক দিয়া কয়, এ শয়তান, আমি বুঝতে পারলাম দুনিয়ার কোনো ইতিহাসের মধ্যে নাই, দুনিয়ার মধ্যে কোনো নজির নাই যে একজন বাবা তার সন্তানের জবাই করে কেটে ফেলবে। এটার কোনো পরিচালনাও হয় নাই, জমিনের মধ্যে আমি কোনো নজিরও দেখি নাই। সাবধান শয়তান হয়ে যা, আমার কাছ থেকে দূরে চলে যা, আমার কাছে আসবি না। এবার শয়তান ইব্রাহিমের বিবি হজরতে হাজেরাকে ডাক দিয়ে কয়, হাজেরা, বিশ্বাস করলা না, আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলের জবাই করার জন্য, কোরবানি করার জন্য। এবার মা হাজেরা ডাক দিয়া কয়, যদি আমার মাওলা হুকুম করিয়া থাকে এরপরে আমি একটা পা পিছনে নেব না, একটা মুহূর্তের জন্য আমি পিছনে যাব না। যদি আমার মাওলা হুকুম করিয়া দেয়, যদি আমার মাওলার হুকুম হইয়া যায়, এরকম 100টা ইসমাইলও যদি জবাই করার দরকার আমি মাওলার জন্য দিয়া দিব। এর নবীর উম্মতের দল। শয়তান এবার চিন্তা করে দেখে হাজিরার তো পেস মারে ফালাইতে পারি নাই। এবার যখন সামনের দিকে রওনা, বাবার পিছে ইসমাইল হাঁটেন। ছোট্ট শিশু মানুষ ইসমাইলের ডাক দিয়া কয়, ইসমাইল রে, তোর বাবা তোরে কোরবানি করার জন্য নেয়। ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা, আমাকে বলল যে আপনি নাকি আমারে কোরবানি দেওয়ার জন্য নেন। ইব্রাহিম বুঝে গেলেন যে শয়তানের ছোঁয়াছুঁই চলতেছে। হযরত ইসমাইলকে ডাক দিয়া কয়, ও আমার সন্তান, এখান থেকে পাথর মারো। পাথর মারা আরম্ভ হয়ে গেছে। এইভাবে যখন শয়তান 3 জায়গায় ধোকা দিছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ইসমাইল, তোর এই কাজটা আমার পছন্দ হয়ে গেছে। ইব্রাহিমের কথাটাও আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করে নিলাম যে ইব্রাহিম এই কথাটা বলল, ঠিক এজন্য আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এই 3 জায়গায় পাথর মারা জারি রাখিয়া দিব। এরপরে যখন মিনা বাজারে চইলা গেল, এখনকার সময়ের হাজিরা যাইয়া যেখানে কোরবানি করে, ঠিক ওইখানে যাইয়া এবার ইব্রাহিম চিন্তা করে, আল্লাহ আমারে পরীক্ষা করার জন্য, আল্লাহর হুকুম যদি হয়ে গেছে, আল্লাহ যে হুকুম করছেন, এবার আমার সন্তানের আমি হুকুমটা একটু শোনায়া দেখি। আল্লাহর থেকে যখন এই আওয়াজ আসলো, ইব্রাহিম এবার ইসমাইলকে ডাক দিয়া কয়, ও আমার প্রাণের সন্তান, 6 বছর পরে তোর কাছে আইসা এবার আল্লাহর হুকুম হয়ে গেছে। তোরে আমি একটা বারের জন্য বুকের মধ্যে নিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারি নাই। ওরে আমার সন্তান, তোমারে এবার আমার বলতে হয়, আল্লাহর হুকুম হয়েছে বাবা তোমারে কোরবানি করার জন্য, তুমি কি বলো? ইসমাইল একটা কথা ডাক দিয়া বললেন, আল্লাহ যদি হুকুম করে থাকে বাবা, আমি ইসমাইলেরে আপনি তাড়াতাড়ি কোরবানি করে ফেলেন, না হয়তো আপনি যদি দেরি করেন, আমার আল্লাহ এমন আছে, এমন হতে পারে যে এই কথাটা আবার উপরায় নিতে পারে। হযরত ইসমাইল যখন এই কথা বললেন, আর মুফাসসিরিনে কেরামরা বলেন হযরতে ইসমাইলের মনটা এমন একটা হয়ে গেল যে ইসমাইল বলেন, বাবা আপনি যদি আমারে বাড়ির ভিতরে থাইকা এই কথাটা বলতেন, তাহলে আমার দুঃখিনী মা, আমার মায়ের যাইয়া আমি আমার মায়ের থেকে শেষ বিদায়টা নিয়ে আসতাম। কারণ আমার মা বড় কষ্ট করে 6টা বছর আমারে লালন পালন করছে। খিদার যন্ত্রণায় যখন কাতরাইতাম, মা
মায়ের জিব্বাটা দিয়া এরপরে আমার ক্ষুধা নিবারণ কইরা দিছে। ও বাবা, আপনি যদি আমার একটু আগে বলতেন মায়ের থেকে শেষ বিদায়টা নিয়ে আসতাম। মুফাসসিরিনে কেরামরা বলেন এরকম একটা নরম কথা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। এর নবীর উম্মতের দল। এরপরে ইসমাঈল বলেন, আব্বা যেহেতু আপনি বলেন নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনার কাছে দুইটা আমার আবদার, আপনি আমার দুইটা আবদার রাখবেন কিনা? আপনি যদি আমার দুইটা আবদার রাখেন, আপনার সাথে আমার কোনো কথাই নাই, আপনি আল্লাহর হুকুম পালন করে ফেলেন। এক নাম্বার হলো বাবা, আপনি আমারে জবাই করার পর আপনি আমার রক্তমাখা জামাটা নিয়ে আমার আম্মারে হাদিয়া দিয়া বলবেন ইসমাঈলের সালামা তোমারে দিছে। ও আব্বা, আমার মা যদি কান্না করে আপনি রাগান্বিত হইয়া আমার মায়ের উপরে রাগান্বিত হইেন না রে বাবা। আপনি আমার মায়েরে সান্ত্বনা দিয়া বুঝায় দিয়েন যে ইসমাঈল বলছে তুমি কান্না করিও না, দেখা হবে হাসরের ময়দানে। ও বাবা, আমার দুই নাম্বার বিষয় হলো আপনি আমাকে জবাই করবেন। আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি আমার পাউটারে আপনি বাঁধিয়া ফেলেন, হাতগুলারে আপনি বাঁধিয়া ফেলেন। কারণ আপনি যদি আমার হাত আর পা যদি না বাঁধেন গো বাবা, আপনার পায়ের কদমের মধ্যে আমার লাথি লাগবে। আমার গলায় যখন ছুরি লাগাইবে, আমি ঠিক ওই মুহূর্তে সহ্য করতে না পারিয়া হাতের ছুটাছুটি লাফালাফি করব। আপনার কাছে আপনার গায়ের মধ্যে যখন লাথি পড়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। ও আব্বা, আপনার কাছে আমার এই দুইটা দাবি, দুইটা ওসিয়ত আপনি যদি পূরণ করেন, আপনি আমার আল্লাহর হুকুমে কাজ শুরু করে দেন। কিতাবের মধ্যে আসছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি কোমরের মধ্যে কইরা তারপরে গেছেন। একটা রশি আর একটা ছুরি নিয়ে যখন মিনা বাজারের মধ্যে হযরতে ইসমাঈলকে শোয়ায়া দিলেন, এরপরে পায়ের মধ্যে বান দিলেন, হাতের মধ্যে বান দিলেন। এরপরে ইসমাঈল ডাক দিয়া কয়, বাবা আপনি এবার ছুরিটা যখন চালাইবেন, আপনি যখন ছুরি চালান আমার কলিজা বড় ব্যথা। আমি দেখি আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম। ও আল্লাহ, আমি চাই আপনার ভিতরে একটা মায়ায় যেন কাজ না করে। দুনিয়ার কোনো সন্তান তার বাবা যদি জবাই করতে চায়, আর ওই সন্তান যখন বাবার কাছে দাঁড়াইবে, ডাক দিয়া কইব, বাবা তোমারে উল্টা জবাই করে দিব, এরপরও আল্লাহর হুকুম মানা আমার দ্বারা সম্ভব হবে না। ইসমাঈল আল্লাহর নবীর সন্তান এত সুন্দর কথা কইয়া রাজি হয়ে গেছেন। এর নবীর উম্মতের দল। ইসমাঈল ডাক দিয়া কয়, বাবা অনেক দিন পরে যেহেতু আপনি আসছেন, আপনার মনের মধ্যে বড় ব্যথাও হইতে পারে, আপনার মনের মধ্যে বড় কষ্ট লাগতে পারে, আপনার মায়ায় কাজ করতে পারে। ও বাবা, আপনি আপনার চোখ দুইটা বন্ধ করে ফেলুন, আপনার চোখ দুইটা কাপড় দ্বারা বান্ধিয়া ফালান, এরপরে জবাই শুরু করে দেন। আমি ইসমাঈল চুপ করে শুয়ে থাকবো। আল্লাহর নবী এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ইব্রাহিম এবার কি করলেন, ইসমাঈলের পা বাঁধিয়া ফেলছেন, হাতগুলা যখন বাঁধিয়া ফেললেন, নিজের চোখগুলা বান্ধিয়া ফেলাইছে, যেন এবার কোনো মুহূর্তে এমন একটা সময়, এমন একটা মুহূর্তের ভিতরে যেন মায়ায় কোনো কাজ না করতে পারে। এর নবীর উম্মতের দল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার করে যখন গলায় ছুরি লাগায়া দিল, ছুরি পোছাইতে
চাইছে কিন্তু ছুরি ধরে না। ছুরি এবার পোষায় 2 বার 3 বার যখন হয়ে গেছে, ইব্রাহিমের মেজাজটা গরম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটারে এবার উপর করে ধাক্কা দিয়া ফালাইয়া একটা পাথরের সঙ্গে যখন ছুরি লাগে, ছুরিটা দুখণ্ডিত হয়ে যায় কিন্তু ইসমাইলের গলা জবাই হয় না। ভালো করে আবার দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া ইব্রাহিম ডাক দিয়া কয়, রে আল্লাহ, কেমন পরীক্ষা নেও না তোমার হুকুম আল্লাহ তুমি তা ভালো জানো। এই কথা বলিয়া যখন আবার শক্ত করে ইসমাইল ডাক দিয়া কয়, বাবা জোরে তুমি চালায়া দাও। ইব্রাহিম এবার নিয়ত করে ফেলছে, যতক্ষণ না পর্যন্ত ছুরির পোষের মাধ্যমে আমার হাতে রক্ত না লাগে ততক্ষণ না পর্যন্ত ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগায়া দিব। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ পড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিব্রাইল জলদি করে যা, ইব্রাহিম তো নিয়ত করে ফেলেছে, এর মাধ্যমে যতক্ষণ রক্ত না লাগবো ততক্ষণ না পর্যন্ত ছুরি চালাইতে থাকবে। ও জিব্রাইল জলদি করে যাও, তাড়াতাড়ি করে যাও, ইব্রাহিমের থামাইয়া দাও, ছুরি তুই সাবধান হয়ে যা, ইসমাইলের একটা পশমও যেন পর্যন্ত না কাটে। আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইলকে আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি জলদি করে যাও, জলদি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটা নিয়ে তাড়াতাড়ি ইসমাইলের গলার নিচে লাগায়া দাও, ইব্রাহিমের ছুরির নিচে ধরিয়া দাও। জিব্রাইল তাড়াতাড়ি করিয়া চিন্তা করতেছে, আমি যাইতে যতটুকু দেরি হবে মনে হয় ইসমাইলের জবাই করে ফেলবে, ইসমাইলের জবাই করে ফেলবে। এই কথা যখন জিব্রাইল চিন্তা করল, আসমান থেকে নামার সময় হযরতে জিব্রাইল বলে, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিমের কানে যখন এই কথা আসলো, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলিয়া যখন তুমি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়া দিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে রক্ত লাগলো। ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলে যখন দাঁড়ায় গেল, দাঁড়াইয়া তাকায়া দেখে চিনে না জানে না এমন একটা জন্তু জবাই হয়ে গেছে। ইসমাইল সুস্থ দেহ নিয়ে দাঁড়ায় গেছে। কাদেরে কুদরতুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারাহু নওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারাহু নওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুল আযালিউল খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এরপরে আল্লাহ পাক ডাক দিয়া জানায় কয়, ইব্রাহিম তুমি যেহেতু নিয়ত করে ফেলেছো জান্নাত থেকে দুম্বা চলে আসছে, তুমি তো হাজেরার কাছেও তো বইলে আসছো যে মালিকের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাও, তাড়াতাড়ি দুম্বার গোশত আমি আল্লাহর পক্ষ থেকে হাজেরার জন্য গোশত দিয়া দিলাম হাদিয়া, জলদি করে যাও। হাজেরা ইসমাইলের জন্য কান্না করে, তাড়াতাড়ি তুমি দৌড়ায়া চইলা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে ডাক দিয়া কয়, আমার আল্লাহ আপনার কাছে শুকরিয়া, আমার ইসমাইল সুস্থ, বাপ ছেলে মিলিয়া এরপরে দুম্বার গোশত মায়ের কাছে হাদিয়া নিয়ে যায়। আশায় আশায় জহনম গেল আল্লাহ না চাইলা ফিরিয়া,
আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জহনম গেল আল্লাহ না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার পন্থের দিকে চাইয়া। তুমি মুসার শনে কইলা রে কথা আল্লাহ তুর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জহনম গেল আল্লাহ না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কহিলা রে কথা আল্লাহ ওই আগুনে ফেলিয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জহনম গেল আল্লাহ না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তোমার সাথে কহিব রে কথা আল্লাহ ওই কবরে গিয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো রে মাবুদ তোমার পন্থের দিকে চাইয়া।